হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্ভাব্য 45টি শর্ট কোশ্চিন নিয়ে হাজির হয়েছি। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 50 নম্বরে অনুষ্ঠিত হবে, এর মধ্যে প্রায় 10 থেকে 15 নম্বর তোমাদের গণিতের শর্ট কোশ্চিন আসবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে। তো এই 1 নম্বরের প্রশ্নগুলি কী কী আসতে পারে বিভিন্ন কোশ্চিন ব্যাংক থেকে বাছাই করে আমি 45টি তৈরি করেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমরা শুধুমাত্র প্রশ্নগুলি পাবে, আর যদি তোমরা এই 45টি শর্ট কোশ্চেনের উত্তর চাও বা সমাধান চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে পরবর্তীতে আমি সমাধান সহকারে আরেকটি ভিডিও বানাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথম প্রশ্ন, তোমাদের বীজগণিতিক সংখ্যামালা এক্স ও ওয়াই সহগের যোগফল এখানে বার করতে হবে। 2 নম্বর, এখানে একটি পূর্ণবর্গাকারের অঙ্ক রয়েছে, অর্থাৎ কত যোগ করলে 4² + 4 একটি পূর্ণবর্গাকার সংখ্যা হবে। 3 নম্বর, সরলরেখাকে পরস্পর ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে এক জোড়া কোণকে কি বলা হয়? 4 নম্বর, এখানে কে এর মান বার করতে হবে। 5 নম্বর প্রশ্ন, 0.08 বর্গের মান নির্ণয় করতে হবে। 6 নম্বর, এখানে পি এর মান বার করতে হবে। 7 নম্বর, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। 8 নম্বর, যে সর্বসমতার শর্তগুলি রয়েছে ত্রিভুজের, এর মধ্যে কোনটি ভুল সেটি লিখতে হবে তোমাদেরকে। 9 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় সেটি নির্ণয় করতে হবে। 10 নম্বর, 27কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 3 হবে। 11 নম্বর, একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা কয়টি হয়? 12 নম্বর, এখানে কে এর মান নির্ণয় করতে হবে। 13 নম্বর, a + b² + a - b² এর মান কত সেটা নির্ণয় করতে হবে। 14 নম্বর, এখানে x² - 1/x² এর মান নির্ণয় করতে হবে। 15 নম্বর, দুটি সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে, তাহলে এখানে x এর মান নির্ণয় করতে হবে। 16 নম্বর, আসন্ন মান নির্ণয়। 17 নম্বর, কে এর মান নির্ণয়। 18 নম্বর, ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করলে তাদের 1 হবে গুণফল। 19 নম্বর, একটি গাড়ি 9 কিমি বেগে যায়, 15 মিনিটে গাড়িটির গতিবেগ কত সেটি নির্ণয় করতে হবে, অর্থাৎ গাড়িটি 15 মিনিটে 9 কিমি যায়, তাহলে গতিবেগ কত। 20 নম্বর, 80-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 21 নম্বর, একটি ত্রিভুজের উচ্চতা ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটি ড্যাশ, কোন ধরনের ত্রিভুজ। 22 নম্বর, ত্রিভুজের মধ্যমাগুলির ছেদবিন্দুকে ড্যাশ বলা হয়। 23 নম্বর, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিন্দুর বিপরীত দিকের কোণ জোড়কে কি বলা হয়। 24 নম্বর, দুটি ভগ্নাংশের এখানে বর্গমূল দেওয়া রয়েছে, তাদের সমষ্টি কত হবে বার করতে হবে। 25 নম্বর, একটি বর্গমূলের অঙ্ক। 26 নম্বর, একটি ত্রিভুজের কয়টি মধ্যমা হয়। 27 নম্বর, আসন্ন মান নির্ণয় করতে হবে। 28 নম্বর, এখানে একটি ট্রেনের অর্থাৎ সেতুর অঙ্ক রয়েছে। 29 নম্বর, বর্গমূলের অঙ্ক রয়েছে একটি। 30 নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু ড্যাশ কী হবে জিজ্ঞাসা জিনিসটি তোমাদেরকে লিখতে হবে। 31 নম্বর, একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো। 32 নম্বর, কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমার দৈর্ঘ্য একই হয়। 33 নম্বর, অতিক্রান্ত দূরত্ব সমান ড্যাশ গুণিত ড্যাশ। 34 নম্বর, যদি অতিক্রান্ত দূরত্ব 20 কিমি ও প্রয়োজনীয় সময় 5 ঘন্টা হয়, তাহলে গতিবেগ কত নির্ণয় করতে হবে। 35 নম্বর, দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্যদের তুলনা করা হলে তাকে কি বলা হয়। 36 নম্বর, এখানে 1 বর্গ ডেসিমিটার সমান কত বর্গ মিটার এবং 1 বর্গ মিটার সমান কত বর্গ কিমি, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, এগুলি নির্ণয় করতে হবে। 37 নম্বর, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশটি হলো ড্যাশ। 38 নম্বর, এক শূন্যস্থান পূরণ। 39 নম্বর, সত্য মিথ্যা নির্ণয়। 40 নম্বর, এই চিত্রটি থেকে ছেদক নির্ণয় করতে হবে। 41 নম্বর, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে, বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে। 42 নম্বর, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। 43 নম্বর, চিহ্নটির মানে কি। 44 নম্বর, অতিভুজের দৈর্ঘ্য স্কয়ার সমান কি কি সেটি উল্লেখ করতে হবে, শূন্যস্থানটি পূরণ করতে হবে। 45 নম্বর, শেষ প্রশ্ন, একটি ত্রিভুজের ক্ষুদ্র বাহু দুটির ড্যাশ তৃতীয় বাহু থেকে ড্যাশ হলে ত্রিভুজটি আঁকা সম্ভব হয়। তো এই ছিল তোমাদের 45টি শর্ট কোশ্চিন। যদি এই প্রশ্নগুলির সমাধান চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তাহলে পরবর্তীকালে আমি একটি এই সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক এবং কমেন্টের মাধ্যম দিয়ে তোমরা তোমাদের মতামত জানিও। আজ ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।